নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ভোলা মাছের ঝাল রান্না করে দেখাবো, যা গরম ভাতের সাথে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। ভোলা মাছের ঝাল বানানোর জন্য আমি নিয়েছি 4 পিস ভোলা মাছ। এই মাছগুলোকে আমরা পোয়া ভোলা মাছও বলি। মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে আগেই নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি। রান্নার শুরুতেই আমি মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নেব 4 কোয়া রসুন, 2 টেবিলস্পুন সর্ষে পাউডার, রান্নাটা আমি সর্ষে পাউডার দিয়ে করছি, আর দেব 1 টেবিলস্পুন টক দই, 5-6টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে মাছগুলো ভেজে নেওয়ার জন্য দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছ দিয়ে দেব। প্রথমে আমি 2টো মাছ দিয়ে দেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। মাছগুলো আমি কড়া করে ভাজবো না, হালকা ভাজবো। খুব কড়া করে ভাজলে এই মাছ শক্ত হয়ে যায় আর তখন খেতে ভালো লাগে না। আরও 2 পিস মাছও আমি একইভাবে ভেজে তুলে নেব। ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দেব একটু কালো জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন ভালো মতন ভেজে নেব। ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব বেটে রাখা মশলা। মশলা কষাতে কষাতে দেব স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদের ব্যালেন্সের জন্য দেব একটু চিনি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এর বেশি আমি সর্ষে কষাবো না, কারণ সর্ষে বেশি কষালে তেতো হয়ে যায়। মশলা ভালো মতন কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম জল। ঝোল ফুটিয়ে নেব। ঝোল ফুটে ঘন হয়ে গেছে। আমি ভেজে রাখা ভোলা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছ ঝোলের মধ্যে সেদ্ধ হতে দেব। ঝোল ফুটে বেশ মাখো মাখো হয়ে গেছে। আমি দিয়ে দেব খুব সামান্য একটু ধনেপাতা কুচি। সব শেষে দেব কাঁচা সর্ষের তেল। ভোলা মাছের ঝাল একদম রেডি। আমি ইন্ডাকশন অফ করে কড়াই কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর ভোলা মাছের ঝাল গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি খুব সুস্বাদু ভোলা মাছের ঝাল আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে এই রান্নাটা একবার বাড়িতে করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।